তো দেখলাম যে এইটার ওজনেই আমার 2400 টাকা কি হয়েছে, সেভ হয়েছে, মানে এই সামান্য। তাহলে বোঝা গেল যে এই সামান্য স্বর্ণের এক কোনাও কি না ফেলে দিতে নাই, এটার কারণেও 2400 টাকা কি হয়েছে, লাভ হয়েছে। সামান্য নেকিও কি করতে নাই, ফেলে দিতে, সুযোগ হাতছাড়া করতে নাই। আপনাদের কাছে অনুরোধ করলাম, জোয়ান ভাই তোমাদের কাছেও আমি শক্ত বলছি, দোস্ত আমার, বন্ধু আমার, শুধুই তোমারে লজ্জা দেওয়া, অপমান করা, খোদার কসম আমার এটা উদ্দেশ্য না। কারোর সাথে কোনো দুশ্মনী নাই, কারোর সাথে ঝগড়া করেও তো আমরা এখানে বসি নাই, ঠিক কি না বলে? অতএব কলিজার দরদ নিয়ে বললাম, আমার এই নওজোয়ান সন্তানরা, তোমরা ভাইয়া নামাজ পড়ো, জীবনটা ভালো হবে ভাইয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখিরি আমানত। আহা, এক পাষাণ মানুষ, যে একেবারে পাষাণ, এমন সন্তানও তার বাপ মার মৃত্যুকালীন কথাকে ওসিয়ত মনে করে কদর করে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পূর্বে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত জিবরাইল এবং মালাকুল মউত আজরাইলের সামনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছে, আয়েশা, আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, এই যাওয়ার সময় তোমার কাছে দুইজন ফেরেশতাকে সাক্ষী রেখে আমার উম্মতের জন্য আমি শেষ কথা বলে যাচ্ছি, আসসালাত আসসালাত। আমার উম্মত যেন নামাজ ঠিক রাখে। পরে বইল, আমার উম্মতরে নামাজ ঠিক রাখতে আমি হাসরের ময়দানে তাদের জান্নাত ঠিক রাখব। এজন্য এটা তো ছিল বাপ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখিরি ওসিয়ত, শেষ ওসিয়ত। বাবার মৃত্যুকালীন ওসিয়ত যেমন মানুষে মানে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখিরি ওসিয়তটা আমাদের মানা উচিত, উচিত কিনা বলে? আমরা কিতাবে স্পষ্ট পড়ছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার দিন রবিউল আউয়াল মাসে ফজরের নামাজের সময় নবীজি অসুস্থ ছিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, আয়েশা, আমার সাহাবীরা ফজরের নামাজে মসজিদে আসছে নামাজ পড়ার জন্যে, তুমি আমারে কনুই দিয়া, হেলান দিয়া, ঠেস দিয়া আমারে বসাও, আর আমার হুজরার পর্দা সরাও, আমি আমার সাহাবীদের নামাজ দেখব, ফজরের নামাজ। আল্লাহর নবী ফজরের নামাজের সময় এই সোমবার দিন সাহাবীদেরকে দেখছেন মসজিদ ভরা। হযরত আবু বকর সিদ্দিক ইমামতি করতেছেন। এই অবস্থায় নবীজি মুচকি হাসি দিছেন। এরপর পরেই চোখের পানি ফেলে আল্লাহর নবী হযরত আয়েশাকে বলছে, আয়েশা, আমার 23 বছরের মেহনত সার্থক। গত 23টা বছর আয়েশা আমি অনেক কষ্ট করেছি, অনেক পেটে পাথর বাঁধছি, তায়েফের রক্তে আমার শরীর ঝাঁঝরা হয়ে গেছে পাথরের আঘাতে। এই সব কিছুর বিনিময়ে আমি আজকে দেখলাম আমার উম্মত ফজরের নামাজে মসজিদ ভরা, আমার আর কোনো আফসোস নাই। এরপরেই বিশ্বাস করেন কিতাবে আছে, আমরা আরবি কিতাবেও পড়ছি, উর্দু কিতাবেও পড়ছি। এরপরেই নবীজি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছেন ওই সোমবার দিন রবিউল আউয়াল মাসে। এরপরেই নবী বলছে, আল্লাহ আল্লাহুম্মা রাফিকাল আ'লা, আল্লাহ আপনি বন্ধুর কাছে আমি এখন যেতে চাই, আমার কোনো আপত্তি নেই। ওই দিন জোহরের নামাজের আগে সূর্য পশ্চিম দিকে হেলে যাওয়ার সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করছেন। নবীজি উম্মতকে শেষ ফজরের নামাজে দেখছে। কোন নামাজে বলেন না কেন? ফজরের নামাজ। খুশি হয়েছিলেন, মুচকি হাসি দিয়েছিলেন। সেই উম্মত যখন সুপারিশের জন্য আমল নামা নিয়ে নবীর সামনে দাঁড়াবে, আর পৃষ্ঠার পর পৃষ্ঠা, মাসের পর মাস যখন নবী দেখবে উম্মতের আমল নামায় ফজরের নামাজ নাই, কেমনে সুপারিশ করবে বাপ? কেমনে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, আমার উম্মত, তুমি কি আমার সেই শেষ হাসির কথা শোনো নাই? তুমি আমার আখিরি ওসিয়ত শোনো নাই? তুমি আমার এত বড় অপমান কেমনে করলা? আমি এই হাসরের ময়দানে সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ, আমার উম্মত শ্রেষ্ঠ, তাহলে সর্বশ্রেষ্ঠ উম্মতের এই হালাত কি জবাব দিবেন? এই জন্য দয়া করে একজন আরেকজনকে টানেন। বাবা আপনি ছেলেকে বলেন, দাদা আপনি নাতিকে বলেন, বলে শুনে না, না না আপনি 1000 বার বলেন, লাখো বার বলেন,
শত শতবার বলবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আয়াতের তর্জমাটা একটু শুনেন, তাইলেই কথা শেষ। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান। আল্লাহ তাআলা এই পৃথিবীর জন্য আল্লাহ বলেন আমি নির্ধারণ করেছি 12টি মাস। কয়টি মাস? ফি কিতাবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন এই সিদ্ধান্তটা যে 12 মাস এই বছর, আল্লাহ বলেন এটা আমি আসমান জমিন সৃষ্টির আগেই লৌহে মাহফুজ, যেখানে আমি সমস্ত মাখলুকাতের তাকদীর লিখছি, ওইখানেই এটা লিখে দিছি। কয় মাস? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন আসমান জমিন সৃষ্টি যেদিন শুরু, আসমান জমিনের সূচনা, সেদিন থেকেই 12 মাসের এই হিসাব আমি চালু করে দিয়েছি। মিনহা আরবাআতুন হুরুম, তন্মধ্যে 4টি মাস হলো সম্মানিত, জিলকদ, জিলহজ, মুহররম, আর হলো রজব। সেই হিসাবে এই এখন যেই ইসলামী মাস, আরবি মাস, মুহররম মাস, এটা আল্লাহ লৌহে মাহফুজ আসমান জমিন সৃষ্টির আগেই পৃথিবীর শুরুর দিন থেকেই আল্লাহ তাআলা এই মাসকে সম্মানিত ঘোষণা করছে। যালিকা দ্বীনুল কাইয়্যিম। আল্লাহ বলে এটা অকাট্য বিধান, অর্থাৎ এটা আর নড়চড় হবে না, কিয়ামত পর্যন্তই এটা সম্মানিতই থাকবে। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ তাআলা বলেন অতএব বান্দা, একটা জরুরি কথা, এই কথাটা শুনেন শুধু। আল্লাহ বলেন ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। মাস, বছর, সপ্তাহ, দিন সব আমার ফয়সালা। 12 মাসে বছর, এটা আল্লাহর ফয়সালা। অতএব 12 মাসের ব্যতিক্রম যেহেতু বছর নাই, তাহলে পৃথিবীর প্রতিটা ঘন্টা, মিনিট, সেকেন্ড, সপ্তাহ, দিন, বছর, এটা কার? আল্লাহ, আল্লাহর। আল্লাহ বলেন এই সবটা সময় যেহেতু আমার, অতএব আমি আল্লাহর কথা হইল বান্দা, আমার দেওয়া এই সময়ে তুমি নিজের উপরে জুলুম করে, গুনাহ করে, নিজের ক্ষতি নিজের উপরে জুলুম করো না এই সময়গুলোতে। কেননা এই সময়গুলো আমার, আমি কিন্তু ছাড়বো না। আমার সময়ের প্রতি সেকেন্ডের হিসাব আমি তোমার কাছ থেকে নেব। এটাই আমার মূল কথা। আপনাদের কাছে আমি এটাই বুঝাইতে চাচ্ছি, এই রাত গভীরে এতটুকু ইনসাফের সাথে আপনারা বুঝেন, এই ঘন্টা, মিনিট, সেকেন্ড, এই যে মাস যায়, সপ্তাহ যায়, বছর যায়, দিন যায়, এগুলো আল্লাহ, এগুলো কার? অতএব আপনি কোন যুক্তিতে আল্লাহর নাফরমানি করছেন? রব্বে করিম বলছে বান্দা এক এক সেকেন্ডের হিসাব আমি তোমার কাছ থেকে নেব। আমি ছাড়া কেউ সময় বদলাইতে পারে না। আজকের এই রাতটাকে আল্লাহ ছাড়া আগামীকালকের ভোর কেউ বানাইতে পারবে? মান ইলাহুন গায়রুল্লাহ। আল্লাহ জিজ্ঞেস করছে কোরআন, বলো রাত টেনে লম্বা করে রাখলে কে আছে ভোর বানিয়ে দেবে? দিনটাকে যদি টেনে লম্বা করে রাত বানিয়ে রাখি, দিন বানিয়ে রাখি, কে আছে রাত এনে দিবে? অতএব দয়া করে রাত এবং দিনের এই সমস্ত অংশ আল্লাহ, দয়া করে মেহেরবানি করে আল্লাহর ওয়াস্তে আপনি আপনার জীবনের কদর করেন, হায়াতের কদর করেন, সময়ের কদর করেন। বলেন ইনশাআল্লাহ। সর্বশেষ আবদার হলো মুহররমের এই পবিত্র সম্মানিত মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল হিসাবে আগামীকাল মঙ্গলবার এবং তারপর দিন বুধবার, এই 2 দিনে মুহররম মাসের বরকতের এই 2টা রোজা রাখার চেষ্টা করুন। মুহররমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে মুহররম মাসের এই আশুরার রোজাগুলো নবীজি রাখতেন। এবং নবীজি বলছেন আশুরার রোজা, 10ই মুহররমের এই রোজা আমি আমার আল্লাহর কাছে আশা করি, আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা, পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন। এজন্য এই রমজান, এই রোজাগুলো নফল। নবীজি বলছেন রমজানের পরে সর্বশ্রেষ্ঠ নফল রোজা হইল মুহররম মাসের রোজা। অতএব সুযোগটা সামনেই জন্য বললাম, কালকে মঙ্গলবার, তারপর দিন বুধবার নিজেরা নিজেদের উপযুক্ত ছেলে মেয়ে, নিজেদের স্ত্রী, ঘরে পরিবারে
সবাইকে বলে আজকের রাত্রেই সেহরি খাবেন এবং কালকেও সেহরি খাবেন, মঙ্গল বুধ এই 2 দিনের রোজা রাখার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। মুরব্বী বাবা চাচারা, শেষ বয়সটা আল্লাহর ওয়াস্তে হাত জোড় করে আপনাদের সন্তান ভাতিজা নাতি হিসাবে আমি অনুরোধ করছি, চায়ের দোকানে বিড়ির আড্ডায় গল্প গুজবের আড্ডায় শেষ কইরেন না। একটা তসবিহ নিয়া যেটুকু অবসর পান সারাদিন রাত সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ এবং দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে থাকেন। দেখবেন হাসরের ময়দানে দেখবেন আমলনামার মধ্যে নেকির পাহাড়। যুবক ভাই, তোমাদের কাছে বিনীত অনুরোধ, আবারও বলছি, তুমি নষ্ট হইও না। তুমি তোমারে নষ্ট করে দিলে পৃথিবী তোমারে মনে রাখবে না। কারো হাতে সময় নাই তোমার জন্য। পৃথিবী স্বার্থপর এক দুনিয়া, কেউ রে মনে রাখে না, কেউ রে না। সামনের সিএনজি অ্যাক্সিডেন্ট করলেও 3 জন যাত্রী মরে গেলেও পিছনের সিএনজি থামে না, সে পাশে দিয়ে জায়গা। সামনের প্রাইভেট কার অ্যাক্সিডেন্ট করলেও পিছনের গাড়িওয়ালারা থামে না। কারো হাতে সময় নাই রে বাপ, কেউ কারোর জন্য দুনিয়া আটকায় থাকে না, বয়ে বসে থাকে না। এই জন্য দয়া করে শেষ পর্যন্ত আমি তুমি একাই, আমার কবর আমার, তোমার কবর তুমি। দয়া করে নষ্ট হইও না। সমবয়সী বন্ধুদের পাল্লায় পড়ে, এই বন্ধুদের খপ্পরে পড়ে বরবাদ হয়ে যেও না। এক মোবাইলের কারণে জীবনটা নষ্ট করে দিও না। একটা নারী, অবৈধ প্রেম, অবৈধ কোনো সম্পর্ক, নারীর ছবি, জেনা, ব্যভিচারের দৃশ্য, দোস্ত আমার, এভাবে জীবন নষ্ট করার কোনো অর্থ নাই। একজন নারীর প্রয়োজন, মানুষের যৌন চাহিদা, এটা পূরণের হালাল যৌক্তিক বন্দোবস্ত বিবাহের মাধ্যমে আল্লাহ তাআলাই রেডি রাখছেন। ঠিক কি না বলেন না কেন? যেটা আল্লাহ তাআলার কুদরতে আসবেই, হবেই, সেটার জন্য নিজেকে নষ্ট করার কি দরকার? আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পর্দার আড়ালের যেই মা বোনরা আছেন তাদেরকেও বললাম, মা বোন আমার, দয়া করে নিজের ইজ্জত, নিজের পর্দা, নিজের সতীত্বের কদর করবেন। যে নারীর পর্দা নাই, যে নারীর ইজ্জতের কদর নাই, এ বেডি কোনো বেডিও না, বেডি জাতও না। এটা প্লাস্টিক ছাড়া আর কিচ্ছু না, এটা ফালতু। হ্যাঁ হ্যাঁ, এটা প্লাস্টিক। কথা বুঝছেন না? নারী বলে তাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রসুল বলছেন, নারী বলে তাকে আড়ালে রাখে যে নিজেকে, লুকিয়ে রাখে যে নিজেকে, নিজেকে পর্দায় যে রাখে, আল মারআতু আওরাতুন, নবীজি বলছে তাকেই বলেন নারী। অতএব নারী মানেই হচ্ছে পর্দানশীল, নারী মানেই হচ্ছে চরিত্রবান, নারী মানেই হচ্ছে হায়া এবং লজ্জা শরমওয়ালা। আল্লাহ আমাদের মা বোনদেরকে তৌফিক দেন। আজকের এই মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা। আর কোনো কথা?